সাবু দিয়ে অনেকে অনেক রকমের রেসিপি ট্রাই করেছো হয়তো, কিন্তু আমার কথা শুনে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো। প্রথমে বড় দানার সাবু নাও, সেই সাবুর মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখো। এমনভাবে ভেজাবে যাতে জলটা সাবু টেনে নিতে পারে। এই দেখো, আমিও ভিজিয়ে রেখেছিলাম, জলটা শুকিয়ে গেছে, সাবুর দানাগুলো নরম হয়ে গেছে। এরপর আলু ভাজার মতো করে আলুগুলো কেটে নাও, সাথে একটু কাঁচা বাদাম নিয়ে নাও। এই রান্নাটা পুরোটাই সাদা তেলে হবে। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দাও বাদামগুলো। বাদামগুলো হালকা ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে নিয়ে তারপরে আলুগুলোকে ভেজে নাও। আলু ভাজা হয়ে গেলে ওর মধ্যে ভিজিয়ে রাখা সাবুগুলোকে আস্তে আস্তে দিয়ে দাও, দিয়ে ভালো করে নাড়িয়ে নাও। এরপর ওর ওপরে বাদামগুলোকেও দিয়ে দাও। এরপর স্বাদ মতো নুন দিয়ে 5-10 মিনিট নাড়তে থাকো। তারপরেই তৈরি আমার রান্না। এই দেখো ফাইনাল লুক। সাথে একটু কাঁচা লঙ্কাও দিতে ভুলো না, তাতে টেস্টটা দারুণ হয়। উফ, আমি আর থাকতে পারছি না, এবার আমি চট করে খেয়ে দেখি। আহ, সুস্বাদু নিরামিষ খাবার, অথচ এত সুন্দর, জাস্ট জমে গেল। তোমরাও কিন্তু চটপট ট্রাই করে নাও আর আমাকে জানিও কমেন্টে।